এক বছর আগে বেসামরিক বিমান চলাচল আসামি কর্তৃপক্ষের দুই প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির মামলা করেছিল দুদক। অথচ এক বছর পর তাদের বিরুদ্ধে কোনো মামলা নেই বলে জানায় দুদক। আর এতেই ওই দুই প্রকৌশলীর পদোন্নতি হয়। মঙ্গলবার বিষয়টি প্রকাশ্যে আসতেই টনক নড়েছে প্রতিষ্ঠানটির। এবার মামলা থাকার বিষয়টি উল্লেখ করে নতুন করে চিঠি দেওয়া হচ্ছে বলে জানান দুদক সচিব। গণঅভ্যুত্থানের পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের বিভিন্ন বিমানবন্দর উন্নয়নের শত শত কোটি টাকা লুটপাটের অভিযোগ আসে দুদকে। অনুসন্ধানে নেমে প্রায় 900 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 4টি মামলা করে কমিশন। প্রতিটি মামলায় ফ্যাসিস্ট শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক সহ অনেককে আসামি করা হয়। পৃথক দুই মামলায় তার সঙ্গে আসামি ছিলেন প্রকৌশলী আমিনুল হাসিব ও মইদুর রহমান মওদুদ। বর্তমানে মানি লন্ডারিং শাখায় মামলাগুলোর তদন্ত চলছে। তাদের কি ছাড়পত্র দেয় দুদক? এটা আমি আজকে এসে সকালে শুনলাম। যে ভুলটা হয়েছে সেটা সংশোধনীতে যাচ্ছে। আমাদের চিঠি আমরা এটা পুনঃস্থাপন করতে যাচ্ছি। আর এটা ইন্টেনশনালি হয়েছে কিনা সেটা আমরা যাচাই করে দেখব। যদি কেউ ইন্টেনশনালি করে থাকে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।